রাধে রাধে মিত্র, ধাম শোভাকুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, এই মুহূর্তে এই যে বাদিকে লক্ষ্য করছেন যে পর্ণকুটিয়া এবং গুপ্ত গোদাবরী রয়েছে, সেই গোদাবরীর ওপারেই কিন্তু মা সীতাকে কিন্তু এই ভূমি থেকে, এই স্থান থেকেই কিন্তু হরণ করে নিয়ে যায় রাবণ তার লঙ্কায়। বর্তমানে কলিযুগে দাঁড়িয়ে থেকেও পবিত্র তপভূমি, যেখানে প্রভু শ্রী রামচন্দ্র অনন্ত অনন্ত মুনি ঋষিদের সাথে দেখা করেছিলেন, তাদের আশীর্বাদ নিয়েছেন এবং স্বাধীনতা প্রদান করেছিলেন তপস্যা করার জন্য, এবং তার কারণেই কিন্তু এই স্থানের নাম হয় তপভূমি। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে ঘুরে ঘুরে দর্শন করব তপভূমির এই পবিত্র স্থান। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখুন, সোজা পঞ্চবটি থেকে এই তপবনে আসা যায়। অনেক অটো রয়েছে এবং অনেক যানবাহনেই কিন্তু আপনি আসতে পারেন। মাত্র অটোতে করে আসলে 200 থেকে 300 টাকা ভাড়া নেবে। এ হলো প্রবেশদ্বার মিত্র। এখান থেকে প্রবেশ করলেই কিন্তু সুন্দর এই তপবনের স্থানটি আপনার চোখে পড়বে। দেখুন, এবারে যখন আগস্ট মাস আসবে তখন কিন্তু জলে জলে থই থই করবে সম্পূর্ণ স্থানটি, কিন্তু এখন জল নেই, জল অনেক কম রয়েছে। বিকেলবেলা, এখন বাজে হলো প্রায় 5:45। এখানে অনেক দেরি করে কিন্তু মিত্র সন্ধে হয়। চলুন এবার সেই পবিত্র স্থানটিতে আমরা যাই, যেটিকে বর্তমানে পর্ণকুটি বলা হয়, কলিযুগের পর্ণকুটি। তো যাই হোক, আসলে এই যে দেখুন ধারার স্থানটি, এই ধারাই কিন্তু মা গোদাবরীর ধারা বিভিন্ন প্রকারভাবে এখানে বয়ে চলেছে। আর এখানের এই বিভিন্ন রকম ছোট ছোট কুণ্ড রয়েছে, প্রতিটা কুণ্ডের কিন্তু এক একটি মহিমা রয়েছে মিত্র। সব মা সীতার চরণে সিক্ত এই স্থানগুলো। জানি না মা সীতা কোথায় স্নান করতেন। ভক্তরা কেউ বলছেন মা সীতা এখানেই স্নান করতেন, কেউ বলছেন ওখানেই স্নান করতেন, কেউ বলছেন এখানে বসে চুল বাঁধতেন, কেউ বলছেন এখানে বসে প্রভু শ্রী রামচন্দ্র মা সীতার চুলে ফুল অর্পণ করতেন। তো এরকম কিন্তু অনেক কুণ্ড এখানে দর্শন করতে পারা যায়। তো চলুন আরও এগিয়ে চলি, দর্শন করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ কুণ্ড রয়েছে মিত্র এখানে। এটি হলো মূল এখানে দর্শনীয় স্থান। অগস্ত্য মুনির নির্দেশেই প্রভু শ্রী রামচন্দ্র গোদাবরী নদীর তীরে বনবাসের জন্য নির্বাচন করেছিলেন। তিনি লক্ষ্মণকে এমন একটি স্থান খুঁজতে বলেছিলেন যে থাকবে বিশুদ্ধ জল, পূজার জন্য ফুল, সমৃদ্ধ কুশ এবং শান্ত পরিবেশ। এরপরেই কিন্তু প্রভু শ্রী লক্ষ্মণ এখানে একটি সুন্দর পর্ণকুটির নির্মাণ করেছিলেন। এটি সেই স্থান যেখানে গৃহে প্রবেশের আগে শাস্ত্রমতে পূজা ও শান্তিকর্ম সম্পন্ন করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। বাল্মীকি রামায়ণে স্পষ্টভাবে কিছু দৈনন্দিন জীবনযাত্রার কথা বলা হয়েছে। ভোর হওয়ার আগেই লক্ষ্মণ গোদাবরী নদীর উদ্দেশ্যে রওনা দিতেন প্রভু শ্রী রামচন্দ্রকে সঙ্গে নিয়ে। তাদের পিছনে পূজা পাত্র বহন করতেন মাতা সীতা। নদীতে পৌঁছে তারা প্রথমে স্নান করতেন, তারপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলাঞ্জলি এবং দেবতাদের উদ্দেশ্যেও অর্ঘ্য নিবেদন করতেন। এরপর উদীয়মান সূর্যকে স্তব ও প্রণামও করতেন সবাই মিলে। এই বিবরণ থেকে বোঝা যায় প্রভু শ্রী রামচন্দ্র ভগবান হয়েও কতটা নিষ্ঠাপরায়ণ ছিলেন দৈনন্দিন আচরণে। দেখুন মিত্র, এটি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ কুণ্ড। তো এটাই হলো মান্যতা ভক্তদের, যে এখানেই মা সীতা স্নান করতেন। এই সেই পবিত্র গোদাবরী মিত্র। শুধু এই গোদাবরী তাদের কাছে জল সংগ্রহের স্থান ছিল না মিত্র। প্রতিদিন এখানে স্নান, শুচিতা রক্ষা, সূর্য বন্দনা, দেবতাদের পুজো, পিতৃতর্পণ, ঋষিদের বিধি অনুযায়ী নিত্যকর্ম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং বিভিন্ন প্রকার ফুলের সমাহার নিয়ে এসে এখানে সূর্যদেবকে অর্পণ করা, কত মধুর ছিল সেই দিনগুলো রামায়ণের। আজ আমরা দর্শন করছি এমনই সুন্দর সেই দৃশ্যগুলির স্থান। সবচাইতে ভালো লাগলো মিত্র যে এখানে একটি বৃন্দেজি রয়েছে। হ্যাঁ, বৃন্দে মহারানী এখানে বিরাজমান। বাহ! তো আমাদের এই স্থান থেকেই শিক্ষা পাওয়া উচিত
যে দেখুন এই তপবন সেই তপবন যেখান থেকে আমার মাতা সীতা আসক্ত হয়ে পড়েছিলেন সোনার হরিণ দেখে, আর সেই হরিণ প্রভু শ্রী রামচন্দ্র আনতে গিয়েই তো বিরহের পর্ব শুরু হয়, শেষে গিয়ে দেখা হয় সেই লঙ্কায়। মিত্র, তাই আমাদেরকেও শিক্ষা দিয়ে গেলেন যে কোনো এই জগতের বস্তুর প্রতি কখনো আসক্তি জন্মাতে নেই। যেখানেই আসক্তি সেখান থেকেই দুঃখ প্রকট, তা সন্তানের প্রতি হোক, টাকা পয়সার প্রতি হোক, নারীর প্রতি হোক, আর গাড়ির প্রতি হোক। আসক্তি মানুষকে মিত্র সর্বনাশ করিয়ে দেয়। আজ অবধি একবার চিন্তা করে দেখুন, আমরা যত আসক্তি করেছি তা থেকে আমাদের মঙ্গল কোনটায় হয়েছে? বরঞ্চ যেটা যেটা ত্যাগ করেছি জীবন থেকে সেটিতেই কিন্তু মঙ্গল হয়েছে। পবিত্র গোদাবরীর ধারায় কত ভক্তরা এখানে এসে প্রভু শ্রী রামচন্দ্রের স্মরণ করে পরবর্তী জীবন কিন্তু আনন্দদায়ক করেছেন। আর আমরাও কিন্তু এই স্থানের স্মরণ করে দর্শন করে জীবন সুখদায়ক এবং আনন্দদায়ক করতে পারি। কেন কি এই জন্মের তীর্থে তীর্থে ভ্রমণ করা এবং প্রতিটি স্থানে এসে ভগবানকে স্মরণ করা মিত্র আগামী জন্মের কিন্তু আমাদের সুন্দর রাস্তা তৈরি করে দেয়। এ জীবনে হয়তো ফলস্বরূপে কিছু নাও পেতে পারি, অনেকটাই অর্থ খরচ হতে পারে, কিন্তু সেই অর্থ আসলে মিত্র সঠিক স্থানে লাগছে, সেটি হলো তীর্থধামের দর্শনের অর্থে ব্যয় হচ্ছে, তাই না? তো মিত্র, সে কারণেই তীর্থধামে আসলে কখনো আমাদের কিন্তু লস নেই। আমরা সংসারে বসে ভাবি, আরে আজ যাব, কাল যাব, পরশু যাব করতে করতে বড় বড় মহারাধি কিন্তু মাটির তলে চলে গিয়েছেন, ধামে আসতে পারেননি। আচ্ছা, এই যে গ্যাংটক, সিকিম আদি বিভিন্ন টুরিস্ট স্পটে বাঙালিদের ভিড় হয় না, তীর্থের কিন্তু দর্শনার্থী খুব কম। এ তো ভাগ্যবান। আর তাছাড়া প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা না হলেও কিন্তু সহজে তীর্থধাম দর্শন করা যায় না। তপভূমি, মুনি ঋষিদের মেলা বসত একটি সময় এই তপভূমিতে। তখন প্রভু শ্রী রামচন্দ্র চিত্রকূট থেকে সোজা চলে আসেন গোদাবরীর তটে। হ্যাঁ, এখানে কপিলা নদীও কিন্তু বইছে তপস্যার কারণে কপিল মুনির। তো মিত্র, এই সেই পবিত্র স্থান এবং কালো বর্ণ, শ্যাম বর্ণ, আসলে এই শ্যাম বর্ণ শিলা মিত্র গোদাবরীর হাজারো স্রোতের আঘাত সয়ে সয়ে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের স্মৃতিগুলো কিন্তু এখনও ধরে রেখেছে আমাদের দর্শনের জন্য। এখানের প্রতিটি স্থানে স্থানেই কিন্তু মা সীতার মিত্র নিবাসস্থলীর প্রমাণ দেয়। কেন? মা সীতা এখানে স্নান করতেন সুন্দর এই গোদাবরীর ধারায়। এবং এই যে দেখতে পাচ্ছেন মিত্র কুটিয়া, এই কুটিয়া এই স্থানে নির্মিত হয়েছে তার স্মৃতি চারণা করার জন্য। মিত্র, সে সময় আমাদের প্রভু শ্রী লক্ষ্মণ কুটিয়া নির্মাণ করেছিলেন এবং এই স্থানেই, এই তপবনেই কিন্তু বসে বসে প্রভু শ্রী রামচন্দ্র ভুরি ভুরি প্রশংসা করেছিলেন আমাদের প্রভু শ্রী লক্ষ্মণের। আর প্রভু শ্রী লক্ষ্মণ এই স্থানে বসেই কিন্তু তপস্যা করেছিলেন এবং আহার গ্রহণ করেননি। কেন? তাকে মেঘনাথকে মারতে হবে, সেই কারণে। শাস্ত্রের হাজারো দৃষ্টান্ত পাওয়া যায় মিত্র এই তপভূমিকে নিয়ে। এবারে আমি রয়েছি হলো তপবনের ঠিক এপারে, মাঝখান থেকে কিন্তু গোদাবরীর ধারা দেখতে মনোমুগ্ধকর লাগছে। আর ভক্তরা ঠিক ওপারেই দেখুন প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতির স্থানটি দর্শন করছেন। এই যতটা স্থান জুড়ে দর্শন করছেন, আপনার চোখ ধুধু করছে, যত দূরে যায় সম্পূর্ণটাই কিন্তু আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের তপভূমি। দেখুন সেই তপভূমির মায়াবী সেই দৃশ্য আজ ক্যামেরাবন্দি হয়ে গেল শুধুমাত্র আপনাদের দর্শনের জন্য। বর্তমানে নাসিক শহর থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু অবস্থিত এই তপবন। আপনি এখানে অনায়াসে চলে আসতে পারবেন ট্রেন কিংবা বাসে করে। যদি আপনার শহর দূরে হয় তাহলে ট্রেনে করে সোজা নাসিকে চলে আসুন এবং সেখান থেকেই একটি গাড়ি ধরে রামঘাট হয়ে আপনি এখানে দর্শনের জন্য আসতে পারেন। আমাদের ব্রজে যেরকম ব্রজবাসীরা সময় কাটান বিভিন্ন বনের বিভিন্ন স্থানে, তেমনি কিন্তু এই নাসিকবাসীরাও যে আছেন, এনারাও কিন্তু সময় কাটাচ্ছেন এই তপবনে। প্রভু শ্রী লক্ষ্মণ যখন এখানে স্নান করে ফিরতেন তখন পর্ণকুটিরে গিয়ে
প্রধান দায়িত্ব ছিল জ্বালানি কাঠ সংগ্রহ করা, পূজার জন্য ফুল আনা, ফলমূল সংগ্রহ করা, আশ্রম পরিষ্কার রাখা, রাম সীতার সেবায় নিয়োজিত থাকা। বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে লক্ষ্মণ গোদাবরী থেকে স্নান করে পদ্মফুল নিয়ে এসে পূজায় ব্যবহার করেছিলেন। ভুরি ভুরি মাতা সীতার স্মৃতি রয়েছে মিত্র এই স্থান জুড়ে। মা সীতা ছিলেন বনবাসেও আদর্শ পত্নী। পূজার জন্য ফুল সংগ্রহ করতেন, ফলমূল প্রস্তুত করতেন, আশ্রমকে পরিচ্ছন্ন রাখতেন, প্রাকৃতির পশু পাখির প্রতি স্নেহ রাখতেন, স্বামী সেবা ও ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন বনবাসের এই সময়কালে। এটাই তো সেই মাতা সীতার সবচাইতে প্রিয় স্থান। তো মিত্র চলুন আমরা এই যে এপাশে যে নদীটি বয়ে চলেছে এটি হলো কপিলা নদী। এই যে বয়ে আসছে ধুধু করছে যতদূর যায় এটি হলো গোদাবরী নদী। তো এই দু নদীর সঙ্গমস্থলী বলা হয় হলো এই স্থানটিকে। তো চলুন আমরা সেই সঙ্গমস্থলী এবারে দর্শন করতে যাই। জল অনেকটা কম থাকার কারণে কিন্তু অনেক কাছে চলে আসা যায়। দেখুন এ হলো কপিলা নদী বয়ে আসছে। আর দেখুন অনেক ছোট ছোট কুণ্ড নির্মাণ হয়েছে, এত অগণিত কুণ্ড এখানে এখন যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে মুখ্য এই যে স্থানটি দেখা যাচ্ছে এখানে মা সীতা বলা হয় এখান থেকেই পাতাল প্রবেশ করেছিলেন এবং ছায়া শক্তি যে আছে রাবণ নিয়ে চলে গিয়েছিলেন। আর সেটি কিন্তু লঙ্কায় বা লঙ্কা কাণ্ডে বর্ণিত রয়েছে। তো যাই হোক, পবিত্র এই স্থানে বেশিরভাগ স্নান করেন ভক্তরা যখন বর্ষার সময় হয়। বেশ জলও অনেকটা বেশি থাকে আর আনন্দ করে স্নান করা যায়। আর নাসিকের বেশিরভাগই স্টোনগুলো কিন্তু এই শ্যামবর্ণ। আমি তো চিন্তা করি মিত্র যে আমাদের এই মনুষ্য জন্মে অনেক ব্যক্তি আছে যাদের জন্ম এমন এক সংস্কার এমন এক পরিবেশে হয়েছে যে সেখানে না তো কোনো আচরণ আছে, না তো শিক্ষা আছে, না কোনো কিছুই আছে। জীবন ব্যভিচারীময় হয়ে গিয়েছে। তার থেকে তো অনেক ভালো হলো এই কুকুরগুলো। দেখুন এনাদের মিত্র যদি দেখেন তাহলে আমাদের থেকে অনেক কিন্তু ভাগ্যশালী। তো এই হলো ঘাট মিত্র, একদম পায়ে হেঁটে যেন দূর বহুদূর চলে যাওয়া যায়। প্রভুর কি মায়া। যখন প্রভু শ্রী রামচন্দ্র এই পর্ণকুটিরে বসবাস করতেন তখনও কিন্তু বনবাসকালে কখনো রাজধর্ম ক্ষত্রিয় ধর্মেও ভুলে যাননি। তিনি আশ্রমে আগত ঋষিদের সঙ্গে ধর্ম আলোচনা করতেন, বনাঞ্চল পর্যবেক্ষণ করতেন, ঋষিদেরকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা পালন করতেন এবং তাদেরকে রক্ষাও করতেন এখানে বসে, এবং অস্ত্রচর্চা করতেন এই পবিত্র স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাথে লক্ষ্মণও ছিলেন এবং মাতা সীতা লক্ষ্মণের সঙ্গে ধর্ম আলোচনা করতেন এখানেই পর্ণকুটিরের বাহিরে দাঁড়িয়ে এবং প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। তাছাড়াও শাস্ত্রে প্রমাণিত রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র এই দণ্ডকারণ্যেই অনেক রাক্ষসদেরকে বধ করেছেন, প্রতিজ্ঞা করেছিলেন মুনি ঋষিদেরকে রক্ষা করবেন এবং রাক্ষসদের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন এখানে দাঁড়িয়ে। তো এবারের কথা হলো মিত্র, বেলা তো বয়ে চলে এসেছে অনেকটাই দূরে, সন্ধে হয়ে আসছে। আর আমাদের জীবনের বেলাও কিন্তু এভাবেই শেষ হয়ে যাবে এক পলকে, কখন আমরা বুঝতেও পারবো না। তাই মিত্র এই জীবন থাকতে থাকতে শুধুমাত্র গোষ্ঠী ভরণ পোষণের জন্যই কি আমাদের জন্ম হয়েছে? না, এসব ধাম যাত্রা করেও কিন্তু আমাদের কিছু অর্থ সঞ্চয় করতে হবে। অর্থ সঞ্চয় মানে হলো পুণ্যবল অর্থ সঞ্চয়, সেটি করতে হবে অ্যাকাউন্টে যাতে জমা থাকে। আর তারপরেই যদি জীবন সুখদায়ক হয়, মানে পরবর্তী জীবনটা। তো মিত্র এখন তো আমরা এখানে এসে এসে কত ভিড় করছি এখানে, তাই না? কত নোংরাও করছি এই স্থানটিকে। কিন্তু একটি সময় আমাদের প্রভুর শ্রী লক্ষ্মণ এই যে উপরের বন দেখা যাচ্ছে, এই বনে যেতেন কন্দ ফুল মল খোঁজার জন্য। এই যে সারিবদ্ধভাবে দূর দূর যত দূর যায় এই বনে মিত্র কত অসুরদের কি করেছেন,
আমাদের প্রভু বধ করেছেন। এবং কি এখান থেকে মিত্র এই যে তপবন পঞ্চবটী সব কাছাকাছি, মরিচ হরিণের রূপ ধারণ করে আসেন যে বনে, সে বন আর কোথায় মিত্র? এই যে জল জ্যান্ত, হ্যাঁ, নিজের চোখে এই মুহূর্তে দর্শন করছেন, এই সেই বন এবং এই সেই পবিত্র জায়গা। এবং কত স্মৃতি মিত্র গোনাবো এই স্থানের, আপনি আর আমি তা বলে কিন্তু অন্ত করতে পারবো না। হ্যাঁ মিত্র, এখান থেকেই কিন্তু আমাদের প্রভুর বিরহ শুরু হয়, যখন নিয়ে চলে যায় রাবণ আকাশ মার্গে। আর তখনই হা শীতে বলে বলে মিত্র আমাদের প্রভু ক্রন্দন করতেন। এবং বৃক্ষের কাছে আমাদের প্রভু ভুড়ি অনেকও বার জিজ্ঞেস করেছে, তুমি কি আমার সীতাকে দেখেছো? এই গোদাবরীকে জিজ্ঞেস করতেন, তুমি কি আমার সীতাকে দেখেছো? সীতা কোথায়, সীতা কোথায়? মিত্র, সেই বিরহ বেদনা কিন্তু আমাদের প্রভুর এই স্থান থেকেই শুরু হয়। এমনিভাবে প্রতিদিন কাটতো এবং দিন শেষে আবার যখন সূর্য অস্ত যাওয়ার সময় হতো, তখন সন্ধ্যা বন্দনা, অগ্নিহোত্র, জপ, ঈশ্বর স্মরণ এসব ছিল প্রভু শ্রীরামচন্দ্রের বনবাসের নিয়মিত অংশ। আমরা প্রভু শ্রীরামচন্দ্রের প্রতিদিনের নিত্যকর্ম যদি দেখি, তাহলে মিত্র শতগুণী পরিবেশ একেই বলা হয়। বনের হরিণ, ময়ূর, পাখিদের কলতান, গোদাবরীর নির্মল জলধারা এবং বিশাল বৃক্ষরাজি সব মিলিয়ে পঞ্চবটী ছিল যেন এক জীবন্ত তপবন। প্রভু শ্রীরামচন্দ্র নিজেও পঞ্চবটির সৌন্দর্যের প্রশংসা করতেন সর্বদা। লক্ষ্মণকে বলেছিলেন, এখানেই আশ্রম নির্মাণ করো হে লক্ষ্মণ। আর তখনই প্রভু শ্রী লক্ষ্মণ এখানে পর্ণকুটি নির্মাণ করেছিলেন। কিন্তু মিত্র, এখানের এই শান্ত জীবনটা একদিন বদলে যায়। সেদিন হলো প্রথমে শূর্পণখার আগমন, তারপর খড় দূষণ ও ত্রিশিরার সঙ্গে যুদ্ধ, অবশেষে মারিচের স্বর্ণমৃগের ছলনা, লক্ষণ রেখা এবং রাবণের হাতে সীতাহরণ। এই সমস্ত ঘটনাই ঘটেছিল এই পবিত্র পঞ্চবটিতেই, যেখানে এক সময় প্রতিদিন ভোরে শ্রীরাম, সীতা ও লক্ষণ গোদাবরীর তটে স্নান করতে আসতেন, সূর্যদেবকে পূজা করতেন মিত্র সেই স্থান। আচ্ছা, এবারে বলি একটা সুখবর মিত্র। এবারে কিন্তু আগামী বছরই এই নাসিকে কুম্ভ মেলা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পঞ্চবটী এবং এই যে তপবন, এসব জায়গায় কিন্তু সে সময় ভক্তদের ভিড়ে মাথা গোজাই বড় মুশকিল হয়ে উঠবে। কিন্তু আজ অনেকটাই ফাঁকা, আর বিশেষ করে গরমের সময়টিতে তো ফাঁকা থাকবেই, তাই না? তো আমরা অনেক ভাগ্যবান যে এই মুহূর্তে দর্শন করে নিচ্ছি পবিত্র গোদাবরীর তট, এবং আগামীতে অবশ্যই লাইভ আমরা দর্শন করব এই কুম্ভ মেলা, সেই পবিত্র আনন্দের স্থান। মিত্র, এই যে গেট লক্ষ্য করছেন, এই গেটের ওপারেই একটি মন্দির রয়েছে, যে মন্দিরের নাম হলো অল রিলিজিয়াস টেম্পল, মানে সর্বধর্ম মন্দির হলো এটি। সব ধর্মকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যে জাতি নির্বিশেষ, জাতি পাতি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ভক্তির মার্গ এবং ধর্মকে দেখিয়েছেন, সেটির প্রতীকই হলো এই মন্দির, সর্বধর্ম মন্দির। মিত্র, আর হয়তো কবে বা এই জীবনে আর কোনো দিন এই পবিত্র ধারায় নিজেকে অর্পিত করতে পারবো কি না সে কথা তো জানা নেই। হ্যাঁ, তাই এখন একটু যাব হলো এই গোদাবরীর তটে, যে এখানে ভক্তরা মা গোদাবরীকে কত সুন্দরভাবে দর্শন করছেন। হ্যাঁ, চিত্রকূটে গেলে নর্মদা নদীর দেখা পাওয়া যায়, কিন্তু গোদাবরী গুপ্ত রূপে সেখানে প্রকট হয়েছেন। আর এখানে কিন্তু গুপ্ত রূপে নয়, এখানে কিন্তু সর্বোপরি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন মা গোদাবরী নিজেকে। এই বিভিন্ন নর্মদা, গোদাবরী, শিপ্রা আদি বিভিন্ন নদী প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গ করেছেন 14 বছরের এই বনে বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে। তাই প্রভুকে সেবা করার তো আমাদের জননীর অভাব নেই, তাই না? তাই সেই জননীদেরকে দর্শন করার জন্য কিন্তু গোদাবরীর তট হলো সর্বোপরি, আমাদেরকে সেই তটে যেতেই হবে। তো চলুন এবারে যাই, দেখি। বিকেল তো হয়েছে, সবাই বেশ হ্যাঁ নদীকে ভালোবাসে, খল 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 জলের ধারাকে আপন করে নেওয়ার মতো সুখ আর কিসে আছে বলুন তো? হ্যাঁ, তবে কলিযুগের ভাব অনুযায়ী তো মিত্র সেলফির একটা প্রবণতা থাকে। তা থাকলেও এই যে দেখতে পাচ্ছেন এই যেসব শিলাগুলি, এইখানে কিন্তু জলে পরিপূর্ণ থাকে। ঘাট কত উপরে দেখেছেন, শুধুমাত্র একটি মাসের অপেক্ষা
হ্যাঁ, পুরো চিত্রই পাল্টে যাবে। তবে এরপরে আমার ইচ্ছা রয়েছে মিত্র, যে বর্ষার সময় একদিন, মানে একটি সময় যদি এ জীবনে সম্ভব হয়, তাহলে অবশ্যই আসব এই নাসিক তপভূমি দর্শন করার জন্য। এখানে বেশ অনেকটাই কিন্তু জলের স্রোত রয়েছে। বাহ, মা গোদাবরীকে এর থেকে আর কাছ থেকে কিভাবে দর্শন করবেন। হ্যাঁ, অনেক কাছ থেকে মিত্র আমরা গোদাবরী মাকে দর্শন করছি। তো মিত্র, আমাদের মা সীতার এই তপভূমির গোদাবরীর তটে অনেকও লীলা রয়েছে, অনেকও স্মৃতি রয়েছে, আমরা তো জানি। তারপরেও মিত্র কিছু কিছু স্থান দর্শন করে মনের ভিতরে অনেক কল্পনার সাড়া দেয়। তেমনি হলো আমাদের এই বৃক্ষ। দেখুন, মা সীতা তো এখানেই স্নান করতেন, এখানেই শৃঙ্গার করতেন, এবং এখানেই ছিল তার পর্ণকুটি। আর এই পর্ণকুটির তট সুন্দর এই বৃক্ষ দিয়ে ঢাকা। আজ হয়তো ওপাশে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং হয়েছে, অটো স্ট্যান্ড হয়েছে, কিন্তু তার নিকটে এই যে দেখুন তেঁতুল বৃক্ষ, এত বিশাল এবং ছায়ার মতো, মনে হচ্ছে না যেন এটিই ছিল সে সময়ের পর্ণকুটির স্থান। হ্যাঁ, ছায়া দিয়ে রেখেছে। আসলে হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র মা সীতার প্রতিটি স্থান, প্রতিটা কণ কণ এই তপভূমি হলো পর্ণকুটি। শুধু যে মাত্র ছোট একটু চার দেয়ালের খড়ের বেড়া দেওয়া পর্ণকুটি তা কিন্তু নয়, সম্পূর্ণ বন জুড়েই প্রভুর পর্ণকুটি। আর সবচাইতে সুন্দর জায়গা চয়ন করেছেন লক্ষণজি প্রভু শ্রী রামচন্দ্রের জন্য পর্ণকুটি নির্মাণ করার জন্য। আর তাই এই যে স্থানটি, কিছু সময়ের জন্য এখানে এসে দাঁড়িয়ে থেকে এই বৃক্ষগুলো যখন চোখে পড়ে, তখন মনে শুধু একটা কথাই সাড়া দেয়, যে আমাদের প্রভুর পর্ণকুটি হয়তো এখানেই উনি নিবাস করেছিলেন। কত সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমার মা সীতার সাথে কাটিয়েছিলেন, লক্ষণের সাথে কাটিয়েছিলেন। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র যখন এখানে শয়ন করতেন, তখন সেই শয়ন কক্ষের ভিতরে প্রথমে প্রবেশ করতেন আমাদের প্রভু শ্রী লক্ষণজি, চরণ সেবা করতে থাকতেন। আর সেই চরণ সেবা করতে করতে প্রভুর চোখ যখন লেগে আসতো এই স্থানেই কিন্তু সেই লীলা, এবং তখনই লক্ষণজি বাইরে গিয়ে পাহারা দিতেন, ঘুমাতেন না। এবং 14 বছর কিন্তু আমাদের প্রভু শ্রী লক্ষণের এভাবেই কাটে। আর সেই দিনগুলো কিন্তু মনে পড়ে মিত্র এই স্থানে এসেই। এবার দূর থেকে যদি মিত্র দর্শন করেন, এই বৃক্ষটি যেন পর্ণকুটির রূপ ধারণ করে এভাবে এই গোদাবরীর তটে দাঁড়িয়ে রয়েছে। সৌভাগ্য দেখুন। আর তার নিচে 12 মাসের জন্যই কিন্তু সুন্দর শীতল নিবিড় ছায়া বিদ্যমান থাকে। আর তাতেই যখন প্রচণ্ড রোদে এসে ভক্তরা এখানে ক্লান্ত হয়ে পড়েন, এই তেঁতুলরূপী বৃক্ষের তলটিতেই তাদের আশ্রয় হয়। আর সে কারণেই মিত্র ভাবের জগতে প্রবেশ করে যেতে ইচ্ছে করলো এই সুন্দর তেঁতুল বৃক্ষটি দেখে। কোন যুগের আমরা যদি বলি তাতে সন্দেহ তো দাঁড়ায়, কিন্তু মনে করতে হবে এটাই, যেহেতু এটি তপভূমির তট, তাই এখানের প্রতিটি বৃক্ষ এবং প্রতিটি স্থানই পবিত্র এবং মা সীতার চরণে সিক্ত, প্রভু শ্রী রামচন্দ্রের চরণে সিক্ত এবং প্রভু শ্রী লক্ষণের চরণে সিক্ত। কেন কি এই তপভূমি শুধু তপভূমি নয়, এটি একটি তীর্থ। আর তীর্থ মহারাজ কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়। যেমন পঞ্চবটির জীবন আমাদেরকে শেখায় সুখ বা দুঃখ নয়, ধর্মই মানুষের প্রকৃত আশ্রয়। অযোধ্যার রাজমহল ছেড়ে বনবাসে এসেও প্রভু শ্রী রামচন্দ্র নিত্য পূজা, স্নান, সূর্য উপাসনা, পিতৃতর্পণ, ঋষি সেবা, আদর্শ গৃহস্থ জীবন কখনো ত্যাগ করেননি। মা সীতা আমাদের শেখান কর্তব্য, পবিত্রতা ও সহধর্মিণীর আদর্শ জীবন। আর প্রভু শ্রী লক্ষণ শেখান নিঃস্বার্থ সেবা, ভাতৃধর্ম এবং আত্মসমর্পণের সর্বোচ্চ উদাহরণ। এই কারণেই পঞ্চবটি কেবল একটি বন নয়, এটি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত তীর্থ। এখানে প্রতিটি দিন ছিল ধর্মপরায়ণ, প্রেম ও ত্যাগের সাধনা স্থল। আর একটি কথা সবসময় বলে থাকি মিত্র, যে আমাদের যত তীর্থধাম আছে, এই যাত্রায় যত তীর্থগুলোতে গেলাম, উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহাকালেশ্বর, তো সেসব স্থানে মিত্র প্রচুর জোরদার কিন্তু চলছে উন্নয়নের কাজ, ঘাট নির্মাণের কাজ। আর আমাদের বৃন্দাবন ধামেও কিন্তু চলছে। তেমনি
সেই মাথা থেকে শুরু করে কিন্তু বিশাল বড় ঘাট নির্মাণ করা হচ্ছে। 1 বছরের মধ্যে কিন্তু এইখানের রূপই পাল্টে যাবে মিত্র, অন্যরকম হয়ে যাবে। তো দেখুন, গোদাবরীর তটে কিন্তু সবাই লিপিবদ্ধ হয়ে এখানে বসে রয়েছেন। হ্যাঁ, বিকালের এই সময়টুকু প্রভু শ্রী রামচন্দ্রের পবিত্র স্থানে যদি তাকে স্মরণ করে করে কাটানো যায়, এবারে স্মরণ আসুক আর না আসুক, সামান্য আগুনে হাত দিলে তার প্রভাব যেরকম বিস্তার হয়, তেমনি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি আমাদের শ্রদ্ধা থাক আর ভক্তি থাক আর না থাক, তার স্থানে এসে আমরা এতটুকু তো জেনেছি যে এটি হলো গোদাবরী, ওটি হলো কপিলা নদী এবং আমাদের মা সীতা, প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন এখানে, বাস এতটুকুই যথেষ্ট তার ভক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য। আর আমাদের প্রভুকে কেবটজি নৌকায় বসে একটি কথা বলেছিলেন, কি জানেন? ইতনা বি নাদান মাত বানো, ইতনা বি নাদান মত বানো কৃপা নিধান। হ্যাঁ, কৃপা নিধান শব্দটি ইউজ করেছেন যেহেতু, তো তাহলে আমাদের প্রভু কৃপা নিধান, আমাদের কৃপা তো অবশ্যই করবে। কেন? আমাদের তো কোনো বল ক্ষমতা নেই, বল হলো প্রভুর এই তীর্থধামের স্থানের বল, আর এই সেই বলের প্রভাবেই কিন্তু আমাদের মুক্তির যাত্রা অতি সুগম হয়ে যায়। তো মিত্র, আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। জয় শ্রীরাম, জয় শ্রী তপভূমি। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।